মুসলিম উম্মার আমরা এমন প্রতিষ্ঠান তৈরি করব, জাকাতের ব্যবস্থা করব, যেটা দিয়ে এই মহিলা দেখাশোনা করতে পারি। যদি এসবের কোনো কাজ না হয়, তখন ইসলামিক রাষ্ট্র সবশেষ উপায় হিসেবে এই মহিলার দায়িত্ব নেবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমরা চিরকুট থেকে প্রশ্ন করা শুরু করব। এখন থেকে একটা প্রশ্ন হবে চিরকুটে আর একটা হবে মাইকে। একটা চিরকুট থেকে, একটা মাইক থেকে, এভাবেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ রিয়াজ, একজন ব্যবসায়ী। আপনি আপনার লেকচারে বললেন যে ইসলামে পুরুষ ও নারী সমান। তাহলে ইসলামে নারী কেন সমান পরিমাণ সম্পত্তির অধিকারী হবে না? থ্যাংক ইউ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে অর্থনৈতিক অধিকারে নারী এবং পুরুষ সমান, তাহলে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সেটা সমান নয় কেন? আর লোকে বলে যে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। আপনার এই প্রশ্নের উত্তরটা দেয়া আছে পবিত্র কোরআনে সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কিভাবে সম্পত্তি ভাগাভাগি করতে হবে। বলা হয়েছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমাদের সন্তানদের সম্বন্ধে, তোমাদের সম্পত্তি পাওয়ার অধিকার সম্পর্কে এক পুত্রের অংশ হচ্ছে 2 কন্যার অংশের সমান। কিন্তু কেবল কন্যা থাকলে 2 বা অধিক, তাহলে 2/3 পাবে। মাত্র 1 কন্যা থাকলে অর্ধেক পাবে। তারপর বলা হয়েছে তার যদি সন্তান থাকে তাহলে তার পিতামাতা 1/6 পাবে, আর সে যদি নিঃসন্তান হয় তাহলে তার মা পাবে 1/3। যদি সেই লোকের ভাই বোন থাকে মা পাবে 1/6। এরপরে 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমাদের স্ত্রীদের সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি সন্তান না থাকে, আর তোমরা 1/4 পাবে সন্তান থাকলে। আর তোমার স্ত্রীদের জন্য তোমার সম্পত্তির 1/4 যদি কোনো সন্তান না থাকে, আর 1/8 যদি সন্তান থাকে। এক কথায় উত্তরাধিকার হিসেবে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। তবে এটা সব ক্ষেত্রেই নয়। যেমন ধরুন, একই মায়ের গর্ভে জন্মানো ভাই ও বোন দুজনেই পাবে 1/6 যদি সেই লোকের বংশধর বা পূর্বপুরুষ না থাকে, দুজনেই সমান পাবে। যদি সেই লোকের কোনো সন্তান না থাকে তাহলে তার বাবা মা দুজনেই সমান অংশ পাবে 1/6। আর বিশেষ কিছু ক্ষেত্রে যে মারা গেছে সে যদি মহিলা হয়, কোনো সন্তান না থাকলে তার স্বামী এখানে পাবে অর্ধেক, মা পাবে 1/3 আর বাবা পাবে 1/6। তার মানে কিছু কিছু ক্ষেত্রে নারীরা অনেক সময় পুরুষদের চাইতে দ্বিগুণ সম্পত্তি পেয়ে থাকে। মা এখানে বাবার চাইতে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে। তবে এই কথা মেনে নিচ্ছি যে নারীরা সাধারণত উত্তরাধিকারের সময় পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায় কন্যা অথবা স্ত্রী হিসেবে। এটার উত্তরে আমি বলবো সেটা হলো যেহেতু পুরুষরা পরিবারের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের দায়িত্ব নেবে, তাই তাদের সাথে যেন অবিচার করা না হয়, সেজন্য আল্লাহ পুরুষদের নারীদের তুলনায় বেশি পরিমাণে সম্পত্তির অধিকার দিয়েছেন। তা না হলে এখানে লেকচার দিতাম ইসলামে পুরুষের অধিকার। আমি আপনাদের একটা উদাহরণ দেই। ধরুন, একজন লোক মারা গেল, আর সম্পত্তি ভাগাভাগি করার পর সন্তানদের জন্য যে অংশটা থাকলো তা হলো 1.5 লক্ষ টাকা। আর সেই লোকের 2 সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এখন ইসলামিক শরিয়া অনুযায়ী ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। তবে এখানে ছেলে সন্তান যে 1 লক্ষ টাকা পাচ্ছে তার বেশিরভাগই সে তার পরিবারের পেছনে খরচ করে ফেলবে। হতে পারে যে পরিবারের পেছনে সে 80,000 টাকায় খরচ করে ফেললো, কিন্তু মেয়ে সন্তান সে যখন 50,000 পাবে, এখান থেকে তার 1 পয়সাও খরচ করতে হবে না পরিবারের পেছনে। এবারের প্রশ্নটা এসেছে চিরকুটে। শ্রোতাদের অনুরোধ করব অল্প কথায় প্রশ্ন করতে, বক্তাকে অনুরোধ করব অল্প কথায় উত্তর দিতে। আমাদের এই প্রশ্নোত্তর পর্বের আর মাত্র 25 মিনিট বাকি আছে। এই প্রশ্নটা করেছে বিজয়, বোম্বের আইআইটির একজন স্টুডেন্ট। প্রশ্নটা হলো, ইসলাম নারী আর পুরুষকে কর্মক্ষেত্রে একসাথে কাজ করার অনুমতি দেয় না। এই নিয়মটা কি আধুনিক নাকি সেকেলে? একটু ব্যাখ্যা করে বলেন। একই রকম আরেকটা প্রশ্ন হলো, মহিলারা কি এয়ার হোস্টেস হিসাবে চাকরি করতে পারে?
কারণ এটা সম্মানজনক আর বেশি বেতনের চাকরি। প্রশ্নটা করেছেন সিদ্ধার্থ। প্রথম প্রশ্নটার ব্যাপারে বলি, ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশার অনুমতি দেয় না। এটা কি আধুনিক নাকি সেকেলে? যদি আধুনিক বলতে বোঝান যে নারীদেরকে পণ্য হিসেবে দেখবেন, অবাধ মেলামেশা করা যাবে, তারা মডেলিং এর পেশা বেছে নিতে পারেন, তাহলে আমি বলবো যে ইসলাম ধর্মটা আসলে সেকেলে। কারণ নারীদেরকে পশ্চিমা মিডিয়া বলে, পশ্চিমা সমাজগুলো বলে, দাবি করে যে তারা নারীদেরকে অনেক অধিকার দিয়েছে, তারা নাকি নারীদের অনেক উপরে উঠিয়েছে, আসলে নারীদের নিচে নামিয়েছে। পরিসংখ্যান থেকে জানতে পারি যে আমেরিকাতে যেসব মহিলা ইউনিভার্সিটি আর বিভিন্ন অফিসে যায় তাদের 50% ধর্ষিত হয়। এটা আপনারা জানেন? 50%। কেন? কারণ আমেরিকার বেশিরভাগ চাকরিতেই নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। যদি আপনি ভাবেন একজন মহিলা ধর্ষিত হবেন এটাই আধুনিক, তাহলে ইসলাম সেকেলে। সেরকম না ভাবলে ইসলাম ধর্মই সবচেয়ে আধুনিক। এবার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি যে একজন মহিলা কি এয়ার হোস্টেস হিসেবে চাকরি করতে পারবে, কারণ এটা বেশি বেতনের চাকরি আর সম্মানজনক পেশা। আমি প্রথমটার সাথে একমত, মানছি এটা বেশি বেতনের চাকরি, কিন্তু দ্বিতীয় অংশটা আসুন দেখি। এয়ার হোস্টেসদের যখন সিলেক্ট করা হয়, প্রধান শর্তটা হচ্ছে এয়ার হোস্টেস হিসেবে কাজ করার জন্য তার সৌন্দর্য। কখনোই খারাপ চেহারার এয়ার হোস্টেস দেখবেন না। এদের সিলেক্ট করা হয় কারণ তারা যুবতী, সিলেক্ট করা হয় কারণ আকর্ষণীয়। তারা যে পোশাক পরে সেটা ইসলামিক নিয়মের বিরুদ্ধে। কাস্টমারদের আকৃষ্ট করার জন্য তারা কসমেটিক্স মাখে। তারা যে প্যাসেঞ্জারদের চাহিদা পূরণ করে তাদের বেশিরভাগই পুরুষ। এক্ষেত্রে একজন পুরুষ ও নারী খুব কাছাকাছি অবস্থানে আসে। প্রায় দেখা যায় যে পুরুষ প্যাসেঞ্জাররা বিনা কারণে হোস্টেসদের সাথে কথাবার্তা বলতে চায়। এয়ার হোস্টেস উচিত জবাবটা দিতে চাইলেও সেটা পারে না, কারণ এটাই হলো তার চাকরি। প্রায় দেখা যায় প্যাসেঞ্জাররা হয়তো বলল, ম্যাডাম আমার সিট বেল্টটা বেঁধে দিন। তখন সে প্যাসেঞ্জারের সিট বেল্টটা বাঁধতে বাধ্য থাকবে। তখন কি হবে? তখন বিপরীত লিঙ্গের দুজন খুবই কাছাকাছি চলে আসবে। অনেক এয়ারলাইন্সে মদ সরবরাহ করা হয়। ইসলামে পুরুষ নারী উভয়েরই মদ সরবরাহ নিষিদ্ধ। এ কারণে দেখবেন এয়ার হোস্টেসরা সবাই হলেন নারী। কিছু পুরুষ কর্মচারীও থাকে, তারা মেল পার্সার, কিন্তু প্যাসেঞ্জারের সামনে যায় না, তারা থাকে রান্নাঘরে। ব্যাপারটা উল্টো, প্লেনের নিয়মটা উল্টো। প্লেনে এই উল্টো নিয়ম। আর বিশ্বাস করুন, নারী কর্মচারী ছাড়া এয়ারলাইন্স চালানো সম্ভব নয়। এমনকি সৌদি এয়ারলাইন্স, তথাকথিত ইনভার্টেড কমা সবচেয়ে বেশি ইসলামিক, অনেকে তেমনটাই মনে করি, এমনকি তাদেরও মহিলা এয়ার হোস্টেস। কিন্তু যেহেতু সৌদি আরবে মহিলা পাওয়া কঠিন, তারা মহিলা আমদানি করে ইউরোপিয়ান হোস্টেস। দুমুখ নীতি, এছাড়া উপায় নেই। এয়ারলাইন্স এমন ব্যবসা, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নারী কর্মচারী লাগবে। আর যদি এয়ারলাইন্সের নিয়মগুলো শোনেন তাহলে ধাক্কা খাবেন, যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স, এছাড়াও এয়ার ইন্ডিয়া। তারা বলে নেয় যে আপনি সিলেক্ট হওয়ার পরবর্তী 4 বছর বিয়ে করতে পারবেন না। কিছু এয়ারলাইন্স এরকমও বলে আপনি গর্ভবতী হলে চাকরিটা চলে যাবে। ভাবেন, কিছু এয়ারলাইন্স বলে 35 বছর বয়সে রিটায়ার করতে হবে। কেন? কারণ সে আর আকর্ষণীয় থাকবে না। এটা কি সম্মানজনক পেশা বলছেন? এবারে পরের প্রশ্ন। আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম দয়ালু ও পরম করুণাময়। আসসালামু আলাইকুম। আমি পারভিন নাদিয়া, আমি আইনজীবী আর বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। আমার প্রশ্নটা ডক্টর নায়েকের কাছে। আপনি বললেন যে নবীজির সময়ে একজন মহিলা সে বিয়ে করতে রাজি হয়নি, আর সেই বিয়েটা বাতিল করে দেয়া হয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে, আর সেখানে তার অধিকার রক্ষার জন্য কিছু মানুষও ছিল। কোরআন হলো পুরুষ আর নারীর সম অধিকারের সংবিধান। এখনকার দিনে সেরকম কোনো সংস্থা আছে যারা নারীদের অধিকারগুলোকে নিশ্চিত করবে? থ্যাংক ইউ। বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি বললেন যে নারীদের অধিকারের ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট করে বলা আছে, কোনো মহিলাকে জোর করে বিয়ে দিতে চাইলে
সেই বিয়েটা বাতিল করা যায়। এ ধরনের কোনো সংস্থা এখনকার দিনে আছে কি যারা এই বিষয়গুলো বাতিল করতে পারে? এমন অনেক সংস্থা আছে, যেমন ইরানে আছে, সৌদি আরবেও আছে। দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়ার সরকার দেশের মুসলিমদের এমন কোন আদালতের অনুমতি দেয়নি। যদিও আমাদের জন্য একটা আইন আছে, কিন্তু সেখানে সব অধিকার দেওয়া হয়নি। যদি ইন্ডিয়ার সরকার এই অনুমতি দেয় যে আমরা মুসলিমরা এমন একটা সংস্থা বানাতে পারবো, তাহলে ইনশাল্লাহ ইন্ডিয়াতেও আমরা তেমন একটা সংস্থা পাবো। তাদের কিছু ক্ষমতা দেওয়া হবে, সব ক্ষমতা নয়। বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। এবারের প্রশ্ন চিরকুট থেকে। ইসলাম ধর্মে কি কো এডুকেশনের অনুমতি আছে? এই প্রশ্নটা করেছে রাশেদ শেখ, একজন স্টুডেন্ট। ইসলাম ধর্মে কো এডুকেশনের অনুমতি আছে কিনা? ভাই, আপনি প্রশ্ন করলেন ইসলাম ধর্মে কো এডুকেশনের অনুমতি আছে কিনা, অর্থাৎ ছেলে আর মেয়ে একই স্কুল বা কলেজ বা ভার্সিটিতে পড়তে পারবে কিনা। প্রথমে আসুন দেখি ছেলে আর মেয়ে একই স্কুলে পড়াশোনা করতে পারবে কিনা। গত বছর একটা পত্রিকার রিপোর্ট এসেছিল, দ্য ওয়ার্ল্ড দিস উইক। তারা বিভিন্ন স্কুলে জরিপ করেছিল ইংল্যান্ডের বিভিন্ন ইউনিসেক্স আর কো-এড স্কুলগুলোর উপরে। আর সেই জরিপ বলছে যে ইউনিসেক্স স্কুলগুলোতে সব মিলিয়ে পরীক্ষার রেজাল্ট কো-এড স্কুলগুলোর চাইতে অনেক ভালো। টিচার ইন্টারভিউ নেওয়া হলে তারা বলেছিলেন যে ইউনিসেক্স স্কুলগুলোর ছাত্রছাত্রীরা কো-এড স্কুলের ছাত্রছাত্রীর চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী। স্টুডেন্টদের ইন্টারভিউ নিলে তারা বলেছে তাদের বেশিরভাগই কো-এড স্কুলে পড়তে চায়, ইউনিসেক্সে না। আপনারা ভালো করে জানেন কারণটা কি। আর এরপর জরিপে বলা হয়েছে যে কো-এড স্কুলের স্টুডেন্টগুলো বিপরীত লিঙ্গের কাছে জনপ্রিয় হওয়ার জন্য বেশি সময় ব্যয় করে, পড়াশোনায় মনোযোগী হয় না। টিচারদের প্রশ্নে খুব স্মার্ট উত্তর দেয়। স্কুলে পড়াশোনার চাইতে তারা ডেটিং করাতেই বেশি সময় দিয়ে থাকে। আর সেই জরিপের শেষে মন্তব্যটা ছিল যে ইংল্যান্ডের সরকার তাদের দেশে আরো বেশি ইউনিসেক্স স্কুল বানানোর কথা চিন্তা করছে। আমেরিকার একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে স্কুলে মেয়েরা তাদের ক্লাসমেটদের কাছে নিষিদ্ধ যৌন কৌশল শিখতে বেশি সময় ব্যয় করে, টিচারের কাছে সময় অনেক কম দেয়। ইন্ডিয়াতে এই একই রকম ব্যাপার ঘটে কম বেশি হারে। আসলে এবার দেখি ছেলে আর মেয়ে একসাথে কলেজ বা ভার্সিটিতে পড়ছে। স্কুলের যে সমস্যার কথা বলেছি কলেজ ভার্সিটিতে, সেগুলো আরো বড় আকারে দেখা যায়। নিউজ উইক পত্রিকার একটা রিপোর্ট অনুযায়ী, এটা প্রকাশিত হয়েছিল 1980 সালের 17 মার্চ, তার 50 নম্বর পৃষ্ঠা, যেখানে বলা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে মেয়েদের উপর যৌন নির্যাতনের কথা। আমি এখানে এই রিপোর্টটা সম্পর্কে বিস্তারিত বলছি না, কারণ হাতে সময় কম। তবে সংক্ষেপে বলি, লেকচারার আর প্রফেসররা মেয়েদের ভালো গ্রেড দেওয়ার বিনিময়ে বিভিন্ন যৌন হয়রানি করেছে। একই ঘটনা ঘটেছে ইন্ডিয়ার বোম্বেতে। আর যৌন হয়রানির পর স্বাভাবিকভাবেই পড়াশোনায় মনোযোগ কমে যায়। গত বছরের একটা ঘটনা যেটা পেপারে হেডলাইনও হয়েছিল, সেই কলেজটার নাম ভুলে গেছি, সেখানে এক ছাত্রীকে 4-5 জন ছাত্র ধর্ষণ করেছে, একেবারে দিনের বেলায় কলেজ এলাকার ভেতরেই। আর দেখবেন এই রিপোর্টটা ছাপা হয়েছিল গত পরশুদিন 26শে আগস্টের টাইমস অফ ইন্ডিয়াতে। নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, আমেরিকাতে যেসব মেয়ে স্কুল ভার্সিটিতে যায় তাদের মধ্যে 25% মেয়ে ধর্ষিত হয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা সন্তানদের স্কুলে পাঠাবেন পড়াশোনা শেখার জন্য, না যৌন কৌশল শেখার জন্য, নাকি যৌন হয়রানির জন্য? পড়াশোনার জন্য হলে আমি বলবো
সন্তানদের তাহলে ইউনিসেক্স স্কুলে দেন, আর সব জায়গাতেই এরকম অনেক স্কুলে আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, অডিটোরিয়ামের বাইরে থেকে আপনারা ডাক্তার জাকির নায়েকের এই ভিডিও টেপগুলো কিনে নিতে পারবেন। এই ভিডিও টেপগুলো কিনতে পারবেন বিশেষ রাষ্ট্রিত মূল্যে, প্রত্যেকটার দাম 150 রুপি করে। যে বিষয়গুলো এখানে পাবেন এই ভিডিওর, বোম্বে ইনস্টিটিউট অব জার্নালিস্ট ডিবেট, যে ধর্মের বিভিন্ন রক্ষণশীলতাকে আমাদের স্বাধীন মত প্রকাশে বাধা দেয়, ডক্টর জাকির সেখানে কথা বলেছেন ডক্টর বিয়াস, ফাদার প্যারাইরা, এমন বিশেষজ্ঞদের সাথে। এরপরে আছে রিলিজিয়ন এট দ্য রাইট পার্সপেক্টিভ, এটা অনুষ্ঠিত হয়েছিল নরিমন পয়েন্টে। আর ইসলাম দ্য ইউনিভার্সাল রিলিজিয়ন, ডক্টর জাকির এই লেকচারটা দিয়েছিলেন বোম্বেতে। আর আল কোরআন শুড ইট বি রেড উইথ মিনিং, এই লেকচারটা তিনি দিয়েছিলেন জুহুর SNDT ইউনিভার্সিটি হলে। এই ক্যাসেটগুলো আপনারা বাইরে কিনতে পাবেন। এছাড়াও আপনারা পাবেন পবিত্র কোরআন, এটার জন্য আপনাকে হাদিয়া দিতে হবে প্রত্যেকটার জন্য 150 রুপি। এটাতে ইংরেজি অনুবাদ, কোরআনের মূল আরবি আছে, আর অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এটাতে তার ব্যাখ্যাগুলো আছে। আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে, আর আপনারাও যথেষ্ট উৎসাহী হয়ে প্রশ্ন করছেন, কিন্তু একই সাথে আমাকে অন্য ব্যাপারও দেখতে হচ্ছে। আমাদের হাতে সময় বেশ কম, আমাদের হাতে আর 10-15 মিনিট সময় আছে, এর মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, একটা প্রশ্ন হবে এই কোণা থেকে, তারপরে বেলকনি থেকে, তারপরে এই পাশে। আর যেহেতু আজকের বিষয় নারী অধিকার, আবারও উপর থেকে মহিলারা প্রশ্ন করবেন। আর এই প্রশ্নগুলোর মাঝে মাঝে চিরকুট থেকে আমি কিছু প্রশ্ন ডক্টর নায়েককে করব। আপনাদের মধ্যে যারা আরো কিছু জানতে চান তাদের উদ্দেশ্য করে বলছি, এই বিষয়ের উপরে বা অন্য যে কোনো বিষয়ে, ইসলাম আর অন্যান্য ধর্মের উপরে আপনাদেরকে আমাদের লেকচার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানেও থাকবে প্রশ্নোত্তর পর্ব। আয়োজনটা একটু ছোট আকারে। এটা শুক্রবারে দুপুর 3:45 সময় মহিলাদের জন্য, প্রত্যেক শুক্রবারই, আর প্রত্যেক শনিবার দুপুর 3:45টায় সবাই আসতে পারবেন। আর রবিবার সকাল 11:15টায় সবাই আসতে পারবেন, মুসলিম অমুসলিম সবাই আসতে পারবেন। আর সেখানে আপনারা খুবই আন্তরিক পরিবেশ পাবেন, সমালোচনা করতে পারেন, পরখ করতে পারেন, আর যে কোনো বিষয়ে খোলাখুলি বলতে পারেন ইসলাম ধর্ম নিয়ে। তবে বক্তাকে অথবা আপনাদের নিজেকে ছোট করবেন না। যদি আপনার মনে হয় আপনার কাছ থেকে আমাদের কিছু শেখার আছে, আমরাও খুশি মনে নিজেদের শুধরে নেব। আর আশা করব যে একইভাবে আপনারাও আমাদের সাথে খোলা মনে সবকিছু আলোচনা করবেন। এখনকার সমাজ আর পৃথিবীতে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই। এবারে পরের প্রশ্নটা করুন। ডক্টর নায়েক, আমার প্রশ্নটা হলো, বিগত 1400 বছরে শুধুমাত্র পুরুষ ওলামারাই কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, আর আপনি আপনার লেকচারে একথা বলেছিলেন যে আয়েশা তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন আর অনেক হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আমার প্রশ্নটা হলো, এখনকার দিনে এই পৃথিবীতে কতজন মহিলা ওলামা বা বিশেষজ্ঞ আছেন যারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিতে পারবেন? বর্তমানে কতজন? এখানে পার্সেন্টেজটা কত? আর একটা বিষয়, আর এটা বলেই শেষ করছি, এই প্রশ্নটা করার কারণ হলো, বাংলাদেশের তসলিমা নাসরিন তিনি যখন পুরুষদের বিরুদ্ধে একটা বই লিখলেন, মাওলানারা চেঁচামেচি শুরু করে দিল, কিন্তু সে সময় অন্য কোনো মহিলা ওলামাই তসলিমা নাসরিনের পাশে এসে দাঁড়ায়নি বা তার সমালোচনা করেনি। তসলিমার কথাগুলো তো আমরা সব জানি না, কারণ আমরা এই ইন্ডিয়ায় বসে সব জানতে পারছি না, অথবা পাকিস্তান থেকে অথবা ব্যাঙ্গালোর থেকেও জানতে পারছি না। তাহলে এখানে তসলিমার সাথে যেটা করা হচ্ছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা আমি ছোট করে বলছি, না বললেও চলবে। বর্তমানে পৃথিবীতে কতজন মহিলা ওলামা আছে যারা কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিতে পারবে, আর পুরুষদের তুলনায় মহিলাদের পার্সেন্টেজ কত? ধন্যবাদ। আঙ্কেল, আপনি প্রশ্ন করলেন, আপনি মেনে নিচ্ছেন যে নবীজির সময়ে অনেক মহিলা ওলামা ছিলেন, তারা শুধু হাদিসের ব্যাখ্যাই করেননি, তারা সেগুলো মনে রেখেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে 2210টি হাদিসের তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। এখন আপনার প্রশ্নটা হলো, বর্তমানে পৃথিবীতে কতজন মহিলা ওলামা আছেন?
পার্সেন্টেজটা জানতে চাচ্ছেন। এমন অনেক মহিলা ওলামা আছেন, এরকম অনেক মুসলিম সংস্থায় আছে বোম্বেতে, এছাড়াও আছে দারুল উলমে নাদওয়াতে, আরো অনেক জায়গায় আছে, বোম্বেতে আছে ইসলাউল বানাত, অনেক মুসলিম সংস্থায় আছে যেখানে অনেক মহিলা ওলামা আছেন। পার্সেন্টেজটা বলতে পারবো না, সেটা জানি না, তবে অনেক মহিলাই আছেন, অনেক। এবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কেন কোনো মহিলা সেই সময় এসে দাঁড়ায়নি তসলিমা নাসরিনের পাশে। আমি আপনাকে প্রশ্ন করি, তার পাশে কি দাঁড়ানো উচিত? তসলিমা নাসরিনের প্রসঙ্গে যদি আমার মতামত জানতে চান তাহলে এই ক্যাসেটটা বাইরে কিনতে পাবেন। এই ক্যাসেটে আমি বিতর্ক করেছি, আর বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট এই বিতর্কের ব্যবস্থা করেছিল। সেখানে আমার বিপক্ষে ছিলেন ডক্টর বিয়াস, ফাদার প্যারেরা এবং অশোক সাহানি, যিনি মারাঠিতে লজ্জা বইটার অনুবাদ করেছেন। আমরাও সেখানে ছিলাম। আর তখন অনেক লোকই বলেছে, অনেকে আমাকে বলেছে ওই অনুষ্ঠানে যাবেন না, গেলে আপনার সমস্যা হবে, তারা আপনাকে ভুল বুঝবে। আর আমিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অবশেষে আমার বাবা আমাকে বললেন, তুমি আল্লাহর নাম নিয়ে সেখানে যাও, এবং আমি গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহর সাহায্য পেয়েছিলাম বলেই সেদিন আমি সফল হয়েছিলাম। আমি এতটাই সফল হয়েছিলাম যে একটা পেপারও খবরটা ছাপা হয়নি, জানেন আপনারা, একটা পেপারও না। সেখানে ছিল টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ছিল, মহানগর ছিল, নিখিল ওয়াগলে নিজে সেখানে ছিলেন, ইউটিআই, পিটিআই এর মুখপাত্ররাও সেখানে ছিলেন। কেউ খবরটা ছাপায়নি। কেন? কারণ তারা যা চেয়েছিল আমি সেটা বলিনি। তারা যেটা চেয়েছিল আমি যদি সেভাবে বলতাম তাহলে হেডলাইন হতো ইসলামিক বিশেষজ্ঞ ডক্টর জাকির নায়েক ইত্যাদি ইত্যাদি। যেহেতু তাদের চাহিদা মতো কথা বলিনি, ছাপাও হয়নি। বিস্তারিত জানতে চাইলে এই ক্যাসেটটা দেখলে জানতে পারবেন। এবারের প্রশ্ন চিরকুট থেকে এই প্রশ্নটা করেছেন জেনিফার। প্রশ্নটা হলো, এটা কি শুধু স্বামীর অধিকার যে 3 তালাক বললে তালাক হয়ে যাবে? আর এখানে একজন মহিলা যদি তালাক চান তাহলে তাকে কি করতে হবে? বোন, আপনি প্রশ্ন করেছেন যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে। আপনি 3 তালাক সম্পর্কে জানতে চাননি, সেটার উত্তরটা অবশ্য আলাদা। আপনার প্রশ্ন হচ্ছে স্বামী তালাক দিতে পারে, স্ত্রী কি তালাক দিতে পারেন? সে ডিভোর্স দিতে পারে কিনা? একজন মহিলা তালাক দিতে পারে না, কারণ একজন পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দিলে আরবিতে সেটাকে বলে তালাক। স্বামী স্ত্রীকে তালাক দেয়। তবে একজন মহিলা ডিভোর্স দিতে পারে। ইসলাম ধর্মে 5 ধরনের বিবাহ বিচ্ছেদ আছে। প্রথমটা হচ্ছে যখন দুজনেই এই বিবাহ বিচ্ছেদে সম্মতি দেবে, স্বামী স্ত্রী দুজনেই, তারা দুজনেই বলবে আমাদের মধ্যে মিল হচ্ছে না, আলাদা হয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে যেখানে শুধুমাত্র স্বামীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ, এটাই তালাক। এখানে তাকে দেনমোহর শোধ করতে হবে, যদি না দিয়ে থাকে তাহলে তাকে শোধ করতে হবে। অন্যান্য উপহারগুলো স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। তৃতীয় টাইপ যেখানে স্ত্রীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ হয়। আবারও বলছি, স্ত্রীর ইচ্ছাতেই শুধু বিবাহ বিচ্ছেদ, যদি এই ব্যাপারটা তার বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে। যদি তার নিকাহনামায় এই কথাটার উল্লেখ থাকে, বিয়ের চুক্তিনামায়, যে সেই মহিলা ইচ্ছে করলে ডিভোর্স দিতে পারবেন, এটাকে বলা হয় ইসমা। আমি কখনো ইসমা নিয়ে কাউকে কথা বলতে শুনিনি, এটাকে বলা হয় ইসমা। একজন মহিলাও ডিভোর্স অথবা ইসমা দিতে পারেন। চতুর্থ টাইপ হচ্ছে যদি স্বামীর ব্যবহার খারাপ হয় অথবা স্ত্রীকে সমান অধিকার না দেয়, তাহলে সেই মহিলা একজন কাজীর কাছে যাবেন, তারপর বিবাহ বিচ্ছেদ নেবেন। এটাকে বলা হয় নিকাহে ফাস। এখানে কাজী এটা ঠিক করবেন, তিনি স্বামীকে পুরো দেনমোহর অথবা আংশিক প্রদানের নির্দেশ দিতে পারেন। শেষ নিয়মটা হলো কুলা, যে ধরে নিলাম স্বামী লোকটা একজন ভালো স্বামী, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কোনো অভিযোগ নেই, তবে ব্যক্তিগত কারণে সে তার স্বামীকে পছন্দ করে না, তখনই সেই মহিলা তার স্বামীকে বলতে পারেন তাকে ডিভোর্স দেওয়ার জন্য, আর এটাকে বলা হয় কুলা। তবে খুব কম মানুষই এমন কথা বলে যে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। বেশ কিছু ওলামা বিবাহ বিচ্ছেদকে এই 5 ভাগে ভাগ করেছেন, সব মিলিয়ে 2 বা 3টা টাইপ।
তবে সব মিলিয়ে ইসলামের বিবাহ বিচ্ছেদের 5টি শ্রেণী বিভাগ আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটাও চিরকুট থেকে। তারপর আমরা মাইকের একটা প্রশ্নের উত্তর দেব। ডক্টর জাকিরকে বলবো খুব সংক্ষেপে উত্তর দিতে যে মহিলাদের মসজিদে ঢোকার অনুমতি নেই কেন। প্রশ্ন করা হয়েছে মহিলারা কেন মসজিদে যেতে পারে না। সংক্ষেপে বলাটা খুবই কঠিন। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে এমন কোনো কথা নেই যাতে মহিলাদের মসজিদে যেতে বারণ করা হয়েছে। কিছু লোক একটা হাদিসের কথা বলেন যে নবীজি বলেছেন মহিলাদের জন্য মসজিদে যেতে বাড়িতেই নামাজ পড়া ভালো, তাদের জন্য বাড়ির সামনের ঘর বাদ দিয়ে কোনো ভেতরের ঘরে নামাজ পড়া ভালো। তারা শুধু একটা হাদিসের উদ্ধৃতি দেন, অন্য হাদিসগুলো আর ভালো করে দেখেন না। আমাদের এই হাদিসটার প্রসঙ্গ বুঝতে হবে। নবীজি আরো বলেছেন তোমরা যখন জামাতে সালাত আদায় করবে 27 গুণ বেশি সওয়াব পাবে। তখন একজন মহিলা নবীজিকে বলল আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ঘরের কাজ করতে হয়, এগুলো ফেলে মসজিদে যায় কিভাবে? নবীজি তখন সেই মহিলাকে বললেন কোন মহিলা ঘরে নামাজ পড়লে সেটা মসজিদের চেয়ে ভালো, তাদের জন্য ঘরের ভেতরে নামাজ পড়াটাই উত্তম। যেহেতু তারা ঘরের কাজকর্ম করবে তারাও একই পরিমাণ সওয়াব পাবে। এমন অনেক হাদিস আছে যেগুলো প্রমাণ করে মহিলাদের কখনো মসজিদে যেতে বারণ করা হয়নি। একটা হাদিস এমন বলছে যে আল্লাহ তাআলার কোনো ভৃত্যকে মহিলা হলেও মসজিদে ঢুকতে বাধা দিও না। আরেকটা হাদিস বলছে নবীজি স্বামীদের আদেশ দিয়েছেন তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চাইলে তাদের বাধা দিও না। এমন আরো অনেক হাদিস আছে, আমি এখানে বিস্তারিত বলছি না। তবে ইসলাম মহিলাদেরকে মসজিদে ঢোকার অনুমতি দিয়েছে, কিন্তু সেই মসজিদে আলাদা ও সমান ব্যবস্থা থাকবে। আমরা পুরুষ ও নারী অবাধে মেলামেশা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না সেটা আমি আগেও বলেছি। যদি পুরুষ ও নারী অবাধে মেলামেশা করে তাহলে অন্যান্য ধর্মীয় স্থানে যাওয়া হয়, এখানেও তাই হবে। লোকজন প্রার্থনার বদলে মহিলাদের উত্তপ্ত করতে যায় সেখানে। সেজন্য ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। পুরুষ ও নারীর জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষ ও নারীর ওযু করার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মসজিদে তারা আলাদা হয়ে দাঁড়াবে, আর মহিলারা সামনের দিকে থাকবে না, কারণ মহিলারা সামনে থাকলে স্বাভাবিকভাবেই পুরুষদের নামাজে সমস্যা হবে। আর নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। মেডিকেল ডাক্তাররা আমাদের বলেন যে মহিলাদের শরীরে তাপমাত্রা পুরুষের চাইতে 1 ডিগ্রি বেশি হয়। পাশে কোনো মহিলা দাঁড়ালে অনুভূতিটা তখন অন্যরকম হবে। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মনোযোগ না দিয়ে সেই মহিলার উপর মনোযোগ দেবেন। আর সেজন্য ইসলাম অনুযায়ী মহিলারা নামাজে পেছনে দাঁড়াবে। সৌদি আরব, লন্ডনে দেখবেন মহিলারা মসজিদে নামাজ পড়ছে, আমেরিকাতেও মহিলারা মসজিদে নামাজ পড়ে। এমনটা দেখবেন শুধু ইন্ডিয়াতে, তারা মসজিদে যায় না। আশেপাশের দেশগুলোতে এমনটা দেখবেন, হারাম শরীফে দেখবেন, মক্কা শহরে মসজিদে নববী সেখানেও যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে এখন কিছু মসজিদ হচ্ছে, বোম্বেতেও, যেখানে মহিলারা গিয়ে নামাজ পড়তে পারেন। আশা করি অন্য মসজিদেও শুরু হবে। ধন্যবাদ। এবারে পরের প্রশ্ন। এক্সকিউজ মি, আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা কলেজ অফ সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্টদের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হলো ইসলামে নারীর অধিকার। তবে আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা আসলে এখানকার পুরুষ শ্রোতাদের জন্যই হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে কোনো বিতর্কে আসতে চান তাহলে সেই বিতর্কটা আপনারা সারা জীবন ধরেই করে যেতে পারবেন। আপনি আপনার প্রশ্নটা করেন, দেখি উত্তর দেওয়া যায় কিনা। এই প্রশ্নটা আমাদের হাতে সময় কম। আচ্ছা, তাই তাড়াতাড়ি প্রশ্নটা করেন। আচ্ছা, আমার এই প্রশ্নটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কাছে। আপনাদের অনুষ্ঠানের বিষয়টা হলো ইসলাম ধর্মে নারীর অধিকার। তাহলে আপনাদের স্টেজের উপরে কোনো মহিলা নেই কেন? স্টেজের উপরে কেন শুধুমাত্র পুরুষরাই বসে আছে? এই ব্যাপারটা আসলে এখানে উপস্থিত মহিলা শ্রোতাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছে না। বোন, আপনি প্রশ্ন করলেন যে আজকের এই অনুষ্ঠানের স্টেজের উপরে কোনো মহিলা নেই কেন? কারণ এই অনুষ্ঠানে কোনো মহিলা বক্তা নেই বোন। আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে প্রত্যেক শুক্রবার একটা অনুষ্ঠান হয় যেখানে মহিলা বক্তা থাকেন আর তারাই কথা বলেন। আজকে আমি এই অনুষ্ঠানের বক্তা, আর আমি একজন পুরুষ। আলহামদুলিল্লাহ, আমি কোনো মহিলা নই। আর এখানে আজকের প্রধান অতিথি তিনিও পুরুষ, আলহামদুলিল্লাহ, জাস্টিস এম কাজী। আর কোঅর্ডিনেটর সবাই পুরুষ। আমাদের অনেক অনুষ্ঠান আছে যেখানে মহিলা বক্তারা বিভিন্ন লেকচার দেন, আর সেখানে প্রধান অতিথিও মহিলা। ইনশাল্লাহ ভবিষ্যতে এমন কোনো অনুষ্ঠান হলে আপনাকে আমন্ত্রণ জানাবো। এবারের প্রশ্ন চিরকুটে।
একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে কি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আবশ্যিক? প্রশ্ন করা হয়েছে কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয়া এটা কি আবশ্যিক? স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক নয়, কারণ পবিত্রকরণ বলছে শুধু একটা শর্তেই একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, সেটা হচ্ছে স্ত্রীদের সাথে তাকে সুবিচার করতে হবে। তবে এক্ষেত্রে তার জন্য অনুমতি নেওয়াটাই উত্তম। আর দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে জানানো তার কর্তব্য, কারণ ইসলাম বলছে যদি আপনার একাধিক স্ত্রী থাকে আপনাকে সুবিচার করতে হবে। আর প্রথম স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বামী আর স্ত্রীদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো হবে। তবে এটা আবশ্যিক নয়, শুধু একটা ক্ষেত্র বাদে যদি তার স্ত্রী একথা নিকানামায় উল্লেখ করে যে আমি যতদিন থাকবো ততদিন তুমি অন্য কাউকে বিয়ে করবে না, সেক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক। এটা বাদে অন্যান্য সব ক্ষেত্রে এটা আবশ্যিক না, তবে নিলে ভালো। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমার নাম মোহাম্মদ আবরার হোসেন। ইসলামে নারী পুরুষের একসাথে কাজ করার অনুমতি নেই, তাহলে অতীতে তারা কিভাবে একসাথে যুদ্ধ করত? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না, তারা যুদ্ধক্ষেত্রে অবাধে কিভাবে মেলামেশা করত। আমার লেকচার যদি আপনি ভালো করে শুনে থাকেন যে যুদ্ধের সময়ও মহিলারা হিজাব পালন করত, সেখানে কিছুটা শিথিলতা ছিল। সহিহ বুখারীতে দেখবেন বলা হয়েছে যুদ্ধের সময় মহিলাদের পা দেখা যেত, অন্য সময় পাও ঢাকা থাকত, এমন কিছু ছাড় দেওয়া হয়েছে। আর যুদ্ধের সময় মহিলারা এমনকি ঘোড়ার পিঠেও চড়ত, তখন পা দেখা যেত। ইসলামে এই ছাড়টা দেয়া হয়েছে। তবে আমেরিকান আর্মির মতো নারী পুরুষ অবাধে মেলামেশা করত না, তখনও তারা ইসলামিক হিজাব ও নিয়মকানুন মেনে চলত। এবারের প্রশ্ন চিরকুট থেকে। ভিডিও কালচার, সিনেমা, গান, ম্যাগাজিন, কো এডুকেশন এগুলো আমাদের সমাজে অবাধ যৌনতার পথ খুলে দিয়েছে। এমন অবস্থায় আমাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদেরকে কি তাদের নিজেদের পছন্দ মতো বিয়ে করতে দেওয়া উচিত? প্রশ্নটা করেছেন মোহাম্মদ আসলাম গাজী। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির কারণে সিনেমা ভিডিওতে অশ্লীল যৌনতা দেখা যায়, এমন পরিস্থিতিতে আমাদের মেয়েদের কি নিজ পছন্দে বিয়ে করতে দেওয়া উচিত? আমি আগেও বলেছি যে বাবা মা সন্তানদের পথ দেখাবেন, মেয়েকে বিয়ে করার জন্য নির্দেশ দিতে পারেন, তবে জোর করতে পারবেন না। এটা কিভাবে জানবেন যে বাবা মা সবসময় সঠিক? তাই ইসলাম আমাদের বলছে যে বাবা মা সন্তানদের বিয়ের ব্যাপারে নির্দেশ দিতে পারেন, কিন্তু জোর করতে পারবেন না, কারণ এখানে আপনাদের মেয়েই তার স্বামীর সাথে থাকবে, আপনারা নন। এবারে আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমি মিসেস রাজিয়া খান। ইসলামের আইন অনুযায়ী শুধুমাত্র বাবাই হলেন পরিবারের অভিভাবক, কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামের আইন অনুযায়ী শুধু বাবাই পরিবারের কর্তা। এটা ভুল বোন। ইসলামিক শরিয়া অনুযায়ী কোন সন্তান তার শৈশবকালে আনুমানিক 7 বছর বয়স, 7 বছরের কম বয়স হলে মা হবেন তার অভিভাবক, কারণ সন্তানের শৈশবকালে মায়ের দায়িত্ব বাবার দায়িত্বের চেয়ে বেশি হয়। পরবর্তীতে তার অভিভাবক হন বাবা। তারপর প্রাপ্তবয়স্ক হলে এটা তখন সেই সন্তান নিজেই এটা ঠিক করবে সে কার সঙ্গে থাকবে। তবে এ অবস্থায় ইসলাম বলে যে সেই সন্তান যার কাছেই থাকুক না কেন, হোক সে বাবা বা মা, তখন সে দুজনের সাথেই দেখা করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার এ হাতে এখনো অনেক প্রশ্ন আছে, অনেকে এখনো প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা দুঃখিত, অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আমরা আপনাদের IRF এ স্বাগত জানাচ্ছি, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। আর বিনয়ের সাথে বলছি, আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে চাই, সময়ের স্বল্পতার কারণে সেটা পারলাম না। সবাইকে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি জাস্টিস কাজীকে এবং সম্মানিত অতিথিদের যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি এখানকার ম্যানেজমেন্ট আর ভিডিও টিমকে। আজকের অনুষ্ঠানের সাথে জড়িত সব কলা কুশলীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়র।